ওই কিছু তো বলো। কি বলো? আচ্ছা, তুমি কি সিঙ্গেল? কিন্তু কেন? না, এমনি বললাম আর কি। তুমি কি সিঙ্গেল? ইয়া, আমিও সিঙ্গেল। ও তাই? আচ্ছা, তুমি কি রাগ করলা নাকি? এটা জিজ্ঞেস করলাম তাই। না না না, রাগ করবো কেন? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপরে ওর সাথে আমার বেশ কয়েকদিন কথা হলো। আমার মনে হতো যে ও আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারতেছে না। আমারও ওকে ভালো লাগতো, কিন্তু ওই যে একবার বিশ্বাসটা ভেঙে গেছে, সেই ভয়টা মনের মধ্যে থেকেই গেছে। তারপরে ও আমাকে মেসেজ করে সন্ধ্যায়। আচ্ছা, তোমার একটা কথা বলবো। বলো। তুমি রাগ করবা না তো? না, বলো কি কথা? আমি না একজনকে অনেক লাইক করি। ও, তো কি করব আমি? কিছু করতে হইব না তোমাকে। আমি না ওরে বলতে পারতেছি না। সে যদি রাগ করে বসে তাহলে কি করব? আর সে যদি আমাকে খারাপ ভাবে তাহলে কি করব আমি? কেন, বলে দাও, খারাপ ভাববে না। সত্যি বলে দেবো বলছো? আমার কিন্তু সে ডর করতেছে। ও আচ্ছা, আমি সাহায্যটা করে দিচ্ছি। কি বলে সে? আমি বলছি। তোমারে আমি এতক্ষণ ধরে বলছি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি বলো, ভালো করে বলো আমায়। না থাক, বাই। বুঝতে হবে না আপনারে। আল্লাহ হাফেজ। বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আই লাভ ইউ। হোম মানে কিসের হোম? পরে বলছি। আমি তোরে আই লাভ ইউ বললাম আর তুই হোম বললি? বলবো ভেবে। ও আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম, কিন্তু উত্তরটা দিয়ে যায় ওকে। তারপরে আমি আবার আগের কথাগুলো ভাবতে শুরু করি। যদি হাসান আমারে ছেড়ে দেয়, তাহলে আমি আবার একা হয়ে পড়বো, আবার কষ্ট পাবো। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে, ওই শোনো, কি ভাবলা বলো? তুমি আমার সাথে কতদিন থাকবে? এইটা কোনো কথা? সারা জীবন থাকবো ইনশাল্লাহ। সত্যি বলছো? আমাকে কষ্ট দিবে না? না, কোনো দিনও না। ভয় লাগে বিশ্বাস করতে। একবার বিশ্বাস করেই তো দেখো আমায়।